আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার এইচএসসি 25-এর বড় দাদুরা, কেমন আছো তোমরা সবাই? আসলে তোমাদেরকে বড়ই বলতে হবে, কিছুটা ইমোশনাল হয়ে যাচ্ছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 9-10 অনেক পড়াইছি, অনেক ছোটো ছিল, এখন বড় হয়ে গেছো। কিছুদিন পরে তোমাদের অ্যাডমিশন, তো সেই জন্য আমাদের টেনশনটা আরও বেশি যে সামনে অ্যাডমিশন, আমাদের বাচ্চা কাচ্চারা ঠিকঠাক পড়াশোনা করতে পারতেছি কিনা, ঠিকঠাক গাইডলাইন পাচ্ছি কিনা, এটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, আমি আজকে চাচ্ছি যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশনটা বা বিশ্ববিদ্যালয়, ওভারঅল বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন প্রিপারেশনটা নিয়ে কিছু কথা বলতে। স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি। এখনকার অভ্যুত্থান পরবর্তী সময়ে এটা ওয়ান্ডারফুল একটা সময়। এখানে তুমি ধরো যে সব কিছু পাবা, এমন একটা ক্যাম্পাস। ঢাকা ইউনিভার্সিটি বলো, তুমি তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি বলো, জাস্ট ওয়ান্ডারফুল, তোমার স্বপ্নের মতো এক একটা ক্যাম্পাস, সব কিছু পাবা। এখন রাজনীতি নামক যে কালো থাবাটা ছিল, এটা এখন আর নাই। তুমি প্রথম থেকেই সুন্দর একটা হলে সিট পেয়ে যাচ্ছ, যেটা কিনা সবচেয়ে জরুরি ইউনিভার্সিটি লাইফের জন্য। তুমি ঢাকা ইউনিভার্সিটি, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, আমি শহীদুল্লাহ হলে অ্যাটাচ ছিলাম, যে হল সবার প্রথম স্বাধীন হয়। তোমরা জানো শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগ সবার প্রথম তাড়া দেওয়া হয়, আমরা সেই ইয়েতে ছিলাম। তো এত সুন্দর পরিবেশ, পুকুর আছে, মাঠ আছে, বন্ধুবান্ধব, প্রত্যেকটা রুম, তোমার সুন্দর একটা বেড, পাশে পড়ার টেবিল, ওয়ান্ডারফুল সব কিছু মিলায়ে। তারপর টিএসসি, আমরা ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, ওইখানে আবার সুইমিং পুল, তারপর জিমনেশিয়ামে যত ধরনের খেলার আইটেম আছে সব কিছু, বাস্কেটবল, টেবিল টেনিস, সব কিছু আমরা খেলছি। তো এরকম একটা স্বপ্নের ক্যাম্পাসে যাওয়ার জন্য আমাদের কী করণীয়? তো আস্তে আস্তে করে অনেক কিছুই বলবো, আজকে তো সব কিছু বলা যাবে না। তো আমার ক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করেছিল কোনটা? আমি ঢাকা ইউনিভার্সিটিতে 247তম হয়েছিলাম। আমি ফার্মেসি থেকে পড়াশোনা শেষ করি এখন। তো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য সবচেয়ে জরুরি কি? সব থেকে জরুরি যেটা, তুমি গত 10-15 বছরের প্রশ্ন একবার চোখ বোলায় নাও। চোখ বোলানোর পরে তুমি দেখবা যেগুলো তো ভাইয়া কমন প্রশ্ন, যাই আসতেছে তা তো পারি, তা তো জানি, টিচাররা তো আমাদের এইচএসসিতেই সব কিছু পড়াই দিছে, বুঝছো? তার মানে ভার্সিটির অ্যাডমিশন টেস্টে দেখা যায় অনেক কিছুই সহজ আসে, কিন্তু প্রবলেমটা হয়ে যায় সময় নিয়ে। তো তোমাকে যেটা করতে হবে, ক্যালকুলেটর ছাড়া দ্রুত সলভ করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। এবং তার জন্য কি করণীয়? তার জন্য করণীয় হচ্ছে বেশি বেশি করে প্রশ্ন সলভ করো। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো সলভ করতেই হবে। এখন বসে, এখন তোমার এইচএসসির যা বেসিক আছে, ড্যাম শিওর এই বেসিক দিয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে টপ করতে পারবা। শুধু একটা স্কিল লাগবে, সেই স্কিলটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া দ্রুত প্রশ্ন সলভ করার স্কিল। আর আরেকটা স্কিল হচ্ছে তোমার লাইন বাই লাইন পড়া আছে কিনা, সব তথ্য মুখস্থ আছে কিনা। বাচ্চারে, বায়োলজিতে এমন প্রশ্ন আসে, অনেক সময় মেডিকেলের চেয়ে কঠিন প্রশ্ন আসে বায়োলজিতে। আমাদের সময় আসছিল গিনিপিগের দাঁত সংখ্যা কয়টা, আলিম স্যারের জুওলজি বইয়ে এরকম একটা ইয়ে ছিল, একটা তথ্য ছিল একদম শেষের দিকে, প্রাণীর বিবর্তন আছে না, ওই বিবর্তন চ্যাপ্টারে। তো কে জানতো যে এরকম একটা তথ্য এসে বসে থাকবে? মানে গিনিপিগের দাঁত সংখ্যা, আমি এই প্রশ্ন দেখে হাওয়ায় রয়েছি, আমি এই প্রশ্ন অ্যান্সার করবো না। তার মানে আমি পড়ে দেখলাম যে এটা তো বইয়ে আসেই। তার মানে এরকম কিছু প্রশ্ন আসে যেটা তোমার পড়া থেকে আসবে, খুব মুখস্থ, অনেক মুখস্থ করা লাগবে। ঠিক আছে, তো তোমার কাজ হবে বায়োলজি বইটা বিগত 20 বছরের প্রশ্ন দেখে ওই ইম্পর্টেন্ট ওই জায়গাগুলো পড়ে ফেলা। ঠিক আছে, যারা ভালো বায়োলজি পড়ো নাই তাদের জন্য এটা, সবার জন্য না। সবার জন্য হচ্ছে তুমি সব পড়ো, যাতে তুমি সব পারো। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, তার জন্য তোমার জাস্ট সলভ করতে হবে। তুমি 15-20 বছর দ্রুত সলভ করে ফেলো। ঠিক আছে, তারপরে যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ হবে, আমাদের এক্সারসাইজ বুক আছে, মাস্টার বুক আছে, প্র্যাকটিস বুক আছে। তুমি কত প্র্যাকটিস করবা, সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো। যত দ্রুত তুমি প্রশ্ন সলভ করতে পারবা, তোমার পজিশন তত আগায় যাবে। এই কথাটা লিখে রাখো। তোমার এখন যা বেসিক আছে, এই বেসিক দিয়ে তুমি ভার্সিটিতে টপার হতে পারবা। শুধু ক্যালকুলেশন করার স্কিলটা থাকতে হবে। ক্যালকুলেশন ছাড়া, মাথায় ক্যালকুলেশন করার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে, ভালো মতো করতে হবে। ঠিক আছে, ক্লাসে তো আমরা প্র্যাকটিস করাবোই, ওই পর্যন্ত অপেক্ষা করো। অপেক্ষা না, এখন থেকে প্র্যাকটিস শুরু করো, ক্লাসে তো আমরা প্র্যাকটিস করাবোই। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ অ্যাডমিশনের ক্লাসে। আল্লাহ হাফিজ।